উজ্জ্বল ভাইকে আমি বলেছিলাম মা আপনাদের গার্ডিয়ান লেভেলে যারা আছে তাদেরকে একটু নিয়ে আসার জন্য, কারণ এক প্রবলেম নিয়ে বারবার কথা বলা বা সময় দেওয়া এটা আসলে আপনাদেরও সময় নেই আমাদেরও সময় নেই, এটা আসলে সমাধান দরকার। তো সমাধান দরকার বলেছি বলে ভাইয়া কিন্তু এই আপুরে নিয়ে আসছিল গত 3-4 দিন আগে। আসার পরে ওনার একটাই প্রবলেম ছিল, সেটা হলো যখন হচ্ছে ওই আমাদের যে সার্কুলারটা দেওয়া হয়েছিল সেই সার্কুলার অনুযায়ী এই ভাইয়া বলেছে যে আপনার ছেলেকে মার্কেট অথবা অফিস ক্লিনারে দেওয়া হবে, অন্য কোনো কাজে দেওয়া হবে না। তো অলরেডি কিন্তু তখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটা আপনারা জেনে থাকবেন বাংলাদেশের হচ্ছে সোনারগাঁও বা প্যান্টাসি এরকম মানের হোটেল, সেই হোটেলে ওরা 3 থেকে 4 দিন কাজ করেছে। শুভ আর ফারুক এই দুজনে একজন, আমার মনে থাকে না, এই দুজনের মধ্যে যে কোনো একজন বলেছে যে ওই প্লেট ধুবে কেন, প্লেট ধুতে পারবে না, এই ক্লিনারের কাজ তারা করতে যায় নাই। তো তারা ওখানে আর যায় নাই। অলরেডি কিন্তু ওখানে আমাদের 1 বছরের এগ্রিমেন্ট হয়েছে। এইভাবে যদি ছেলেদের এখানে ভালো লাগে বা হচ্ছে ওই কর্তৃপক্ষের তাদের ভালো লাগে, তাহলে ওরা সারা জীবন এখানে কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে ফার্স্ট এগ্রিমেন্ট হচ্ছে 1 বছর, এটা হচ্ছে দেখাইছে ওদেরকে, কিন্তু ওরা যাবে না ওখানে। তো এই আপুকে নিয়ে আসছে, আপু যখন আমার সামনে ওনাকে বারবার এইভাবে প্রশ্ন করে বলতেছে যে না আপনি কিন্তু হোটেল বলেননি, আপনি বলছেন মার্কেট বা অফিস, তখন আমার হচ্ছে ওখানে আমি মানে কথা বলে বলছি যে হচ্ছে ভাই এগ্রিমেন্ট হয়েছে বাদ দেন, আপনি মার্কেটের কাজ করেন, মার্কেটে 1 বছরের এগ্রিমেন্ট বা 2 বছরের এগ্রিমেন্ট করে তারপরে হচ্ছে তাদেরকে কাজে দেন। এগ্রিমেন্ট করেছে, আমি সাথে সাথে ভাইয়াকে ফোন দিয়ে বলেছি তারপরে যেন ওরা কাজে চলে যায়, ওরা যেন না করে, যেহেতু মার এক্সপেকটেশন হচ্ছে মার্কেটে, ওখানে আমরা কাজ করেছি মার্কেটে, এখন যেন আর কোনো প্রবলেম না হয়। মার্কেটের কাজ বের করে যেমন ওদেরকে বলছে তারপরে ওরা যাবে না। ইন দ্যাট টাইম আবার এই ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে হচ্ছে ওনার বাসায় গিয়ে ওনারা প্রবলেম করতেছে যে আমার ছেলেরা আইনা দেন, না হলে টাকা ফেরত দেন বা সামথিং কিছু একটা। এবার এই বিষয়ে আপনাদের বক্তব্য শুনতে চাচ্ছি। আমার আর কিচ্ছু লাগবে না, আমার আর কোনো দরকার নেই, তার জন্য মালিককে আমার আর বিদেশ লাগবে না, বিদেশ করছি আমার হুতেও কামাইছে সব পাইছি, সব দুশো নাম করো। মানে আপনি এই ফেসলা করেন, এখন আমার ফেসলা করেন, চেয়ার পাল্লার ফেসলা করেন। আসলে সবাই ছিলেন 3বার, আমরা 3বার, তো 3বারের মধ্যে 2বার করতে হয়েছে সেটা, এখন আমরা কথা কি করবো? আমার কোনো ঘুম বাদ দেন, আমার আর ঘুমের দরকার নাই, কোনো কানের দরকার নাই। এই পর্যন্ত আসছি ডেট দিতে, ওখানে বাচ্চা ওখানে আমার ভুতাই না দিব আর আমার দেয়া পয়সা দিয়ে দিব। যদি ছেলে আবার টাকা পয়সা চান সেটা তো আমার সমাধান করতে হবে না, দেখি দেখতে হবে না ভাই। আপনি কেমন আছেন? সব শেষ, মমিন বলা সব বলা। আচ্ছা ব্রাদার, আমি আপনার সাথে কথা বলবো হচ্ছে ওই শুভ ফারুকের বিষয়টা সমাধান। ওর গার্ডিয়ান আসছে আমার অফিসে, তো এখন হচ্ছে বিষয়টা নিয়ে আমি সমাধান করবো। আপনি তো যতবার আপনার সাথে কথা হয়েছে বা কোম্পানির সাথে কথা হয়েছে, একটাই বলছে যে এই 2টা ছেলে বারবার প্রবলেম করতেছে, ওদের জন্য কাজ রেডি করতেছে, যায় না। ইভেন আপনি আমাকে গত মনে হয় পরশুদিন মনে হয় বলেছেন যে আপনি এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে, আপনার ফোনটা আমি লাউডে দিচ্ছি, আপনার ফোনটা আমি লাউডে দিচ্ছি, শুনেন মহিউদ্দিন ভাই। আচ্ছা, ওরা আপনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে 1 বছরের এগ্রিমেন্ট করেছেন, কিন্তু ওরা কাজে যায় নাই। ব্যর্থা হিসেবে ওরা দাঁড় করাইতে, ওরা কি পাশে আছে? আপনার পাশে থাকা দরকার, কারণ হচ্ছে আপনার কথা তো ওরা বিলিভ করবে না। আপনি কোথায় আছেন এখন? আচ্ছা, অফিসে যাবেন কখন?
আচ্ছা আচ্ছা, লাস্ট টাইম মানে হচ্ছে ওর ফ্যামিলি যেহেতু আসছে ভাই, এটা নিয়ে আমি মানে সমাধান করতে চাচ্ছি। আমি ওদেরকে এটা সমাধান শুভ আর সরল আমাদের বলছিকে ওরা কাজ করবে না ভাইয়া, আমরা চলে আসবো, ওরা আমাদের বয়স হয়েছে আর আমাকে বলছি যে আমরা পড়াশোনায় কাজ করবে না, মানে দেশে যাবে, ওদের বড় লাগে দেশ থেকে আসবে। তাহলে ওকে আমি তোমরা কথা বলো, কথা বলে আমাদের জানো। এখন ভাইয়া এইটা হ্যাঁ বুঝতে পেরেছি আমি, যে হচ্ছে ওরা দুইজন বলছে কাজ করবে না, কিন্তু ওরা দুইজন বলছে কাজ করবে না, কি কারণে কাজ করবে না? এটা ওদের ফ্যামিলি বলতেছে আপনার কোম্পানিতে কাজ নাই বলে বসে রাখছে। এটা হচ্ছে যে মিথ্যার কথা, কাজ করতে হচ্ছে খালি গেছে যে আপনি হয়তো জানেন আমরা ওরা ক্যাম্পে কাজ করবে না, দেখেন ওই এখানে বিদেশে আসতে হলে একটু ট্যাক্সি টিকেট করতে হয়। আমি এখানে মনে আসছি 2008 মেশারে কাজ করতে আমাদের মধ্যে ক্লিয়ার বেশি, তো ওরা ট্যাক্সিটা করার মতো না, তারপরে ওরা কোনো কষ্টের কাজটা মানে আপনাকে কোনো বই দিল আজকে মাতৃকের পরেও আমাদের ওয়াইটার আছে রয়েল টিভি হোটেলে, রয়েল টিভি হোটেল। তো এখনো সন্ধ্যার পরেও আমাদের ওয়াইটারটা যদি সন্ধ্যা করে যেতে চাই ওরা যেতে হবে সপ্তাহ পরে, কিন্তু ওদের একজন কৃষি কোথায় সেটা আমি হইতে পারছি, একজন হয়তো বলছে না, একজন হয়তো ডাক্তার দিচ্ছে। আমি তো এই বসতে করতে পারছেন ভাইয়া মহিউদ্দিন ভাই ওদের সাথে কার অ্যাফেয়ার এইটা কোনো ব্যাখ্যা হিসেবে দাঁড় করানো যাবে না। আমি চাই আপনি ওদের সামনে গিয়ে একটু কথা বলার জন্য দেখেন একটু ব্যবস্থা করা যায় কিনা, কারণ এই একটা বিষয় নিয়ে বারবার ওরা আসবে, আমি ওদেরকে ফোন করে আমার বাসায় রাখতেছি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক 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 শুক্রিয়া। আপনি একটু ওদের দুইজনকে একটু ডাকান, কার প্রবলেমটা এটা একটু ফাইন্ড আউট করতে হবে, কারণ ওর ফ্যামিলি বারবার বলতেছে কোম্পানির প্রবলেম, কোম্পানি কাজ দেয় না, ওরা বসে আছে। আর হচ্ছে আপনার মানে আমার কোম্পানি থেকে বা আপনার তরফ থেকে যেটা জানি ওরা দুইজনে কাজ করবে না। আমি ওদেরকে পয়সা কামাইতে আমার বাপুতে দেখি রাজনী আছে নাকি আমার লোকে কি করছে জিজ্ঞাসা। ওকে ব্রাদার প্লিজ, হ্যাঁ আমার লোকে কি করছে জিজ্ঞাসা। 10 মিনিট না, ঠিক আছে 10 মিনিট অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি মহিউদ্দিন ভাই, কথা বলছি জি আপনি কি শুভ না ফারুক? ফারুক, আচ্ছা ফারুক ভাইয়া, আমাকেও মহিউদ্দিন ভাই এবং কোম্পানি থেকে জানানো হচ্ছে যে হচ্ছে কাজ আপনাদেরকে দিচ্ছে বাট আপনারা কাজে যাচ্ছেন না। তো হোটেল ইন্টারকন্টিনেন্টাল 1 বছরের একটা এগ্রিমেন্ট করেছে, আপনাদেরকে জানানো হয়েছে, কিন্তু হচ্ছে আপনারা সেটাতে যাবেন না। আবার মার্কেট একটা ওরিয়েন্টাল মার্কেট, আমি একটা কথা বলি। জি জি বলেন। যে আপনি বলছেন যে সমস্যা যদি কাজ না করো তো তোমাদের টিকিট কেটে তোমরা নিজেরা চলে আসো। এটা কাজ না করো বলতে হচ্ছে আমি আপনাকে যে প্রশ্নটা করেছি সেটার একটু উত্তর দেবেন। আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, কিন্তু আমি যে প্রশ্নটা করেছি একটু দয়া করে ওইটার উত্তর দেবেন। যে আপনাদেরকে জানানো হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল একটা হোটেলে কাজের ব্যবস্থা করা হয়েছে, আপনারা অলরেডি 3 থেকে 4 দিন কাজ করেছেন, বাট তারপরে আর কাজে যাননি। আচ্ছা আপনি তো বলছেন যে ইন্টারকন্টিনেন্টাল আমরা 3 দিন ট্রেনিং করছি, আমাদেরকে সিলেক্ট করে নাই, তো এই চালে আবার কিভাবে আমাদের 1 বছর এগ্রিমেন্ট হবে এটা বলে? আমি তো বাংলাদেশি, আপনার সামনে হচ্ছে মিস্টার মহিউদ্দিন, আপনাদেরকে কি 1 বছরের এগ্রিমেন্ট দেখাইছে? আপনি যদি বাংলাদেশে থাকেন তো ওমানের অবস্থা আমরা কি জায়গায় আছি আমরা বলতে পারি। আচ্ছা তোমরা কি সেটা বলো, তোমাদের কোন ধরনের কষ্ট লাগে? না জানা ধরনের কষ্ট কোম্পানি তোমাদের কি দিয়ে বলছো তোমরা যাবো না? আমরা তো বলছি ওদেরকে কেউ জিজ্ঞেস করলাম যে ওরা যদি যেতে পারে মার্কেটের পরেও কাজে যেতে পারবে, আজকে মার্কেটের পরেও ওরা কাজে যাবে না, মার্কেটের পরেও ওরা টিকিট হোটেল আমরা হোটেলের নামও মেনশন করতে
তো তোমরা দেখো তোমরা শুনে শুভ আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে আমি ছোট ভাইয়ের মতো জানি। তোমাদেরকে তোমরা বলো, তোমাদেরকে আমি শেষ পর্যন্ত আমি করাই। আমি ওদেরকে মানা করি নাই। আমি শুভকে অন্যতম লাইক করতাম, শুভকে আমি অনেক লাইক করতাম। এখন শুভ এখন ওরা যদি ডিউটি না করে এখানে আমি জোর করে এরকম এখানে টাকা খাওয়া বা এগুলো দেওয়ার দায়িত্ব সেটা আপনাদের। কিন্তু আমি এগুলো কাউকে চলতামে মহিলা বাইক পাওয়ার কাজ করে আমি চলতামে বসে দিয়ে ওদের সাথে একদম ফ্রেন্ডলি থাকি, বুঝলি? এখন বলতে পারি বলতে বুদ্ধি ভাই তোরা কাজ করবি না ও তাহলে আমার কি মেসেজ দিচ্ছে বলতে ভাই আমি সুসাইড করে নেবো, আমি ক্লিয়ারও চিনি না, ট্রাভেল এজেন্সিও চিনি না, আমি সুসাইড করে নেবো, আমি শুভ মেয়ে আপনার নাম মেনশন করবো। আপনি বলুন আমি কি করবো এখানে? আচ্ছা ওরা ওকে মহিউদ্দিন ভাই, তারা সুইসাইড করবে, ওকে ফাইন, তারা সুইসাইড করবে, তারা কাজ করবে না। এখন আমি একটু ওদের মুখ থেকে, ওর গার্ডিয়ান যেহেতু আমার সামনে আছে, আমি একটু ওদের মুখ থেকে এই কথাটা জানতে চাচ্ছি যে ওরা বলো যে আমাদেরকে মহিউদ্দিন ভাই কাজ দেয় না, একদিন কাজ করে বসে রাখছে বা কাজ দেয় না, আমাদেরকে কাজ দেয় না, এই জন্য আমি বলছি বাংলাদেশে চলে যাব। এইটা ওরা বলুক মুখ দিয়ে, কারণ হচ্ছে ওর ফ্যামিলি বলতেছে আমাদের কোম্পানিতে কাজ নাই, আমরা কাজ দিতে পারছি না বলে তারা বসে আছে, এবং হচ্ছে ওরা সুইসাইড করবে বা ওর মাকে বলতেছে খাবারের সমস্যা, বা একদিন কাজ করে বসে রাখতেছে তারপরের দিন নিচ্ছে না। এই কথাগুলো ওদের মুখ থেকে বলবে, কারণ ফোনটা লাউডে আছে, ওর মুখ থেকে ওর ফ্যামিলি জানো। আচ্ছা শুভ জি বলেন, শুভ সাহেব বলেন, শুভ সাহেব বলেন, আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি মহিউদ্দিন ভাইয়ের সামনে, কারণ আমি এমন একটা জায়গায় আছি, আমি যেমন আপনার ভালো চাইবো তেমনি আমার কোম্পানিরও যেন বদনাম না হয় আমি সেটাও চাইবো। তো এখন হচ্ছে আপনি আর ফারুক দুজনে মিলে যে আপনারা নিজ ইচ্ছাকৃত ভাবে কাজে যাচ্ছেন না, নাকি হচ্ছে কোম্পানিতে কাজ নাই বলে বসে আছেন, এই কথাগুলো একটু মহিউদ্দিন ভাইয়ের সামনে একটু বলবেন। মহিউদ্দিন আমার তো কি কইছি, আরে চুপ থাকেন। জি বলেন বলেন বলেন, আপনার মুখের কথা শোনার জন্য আমরা বসে আছি, বলেন বলেন ভাইয়া বলেন। কোম্পানি আর সাপ্লাই না, আপনাকে আমি যেটা বলেছি, আপনাকে কি কাজ নাই, কাজ দেয় নাই বলে বসে আছেন? আমি কাজ দিয়ে কি করবো? আমি আসছি কোম্পানির মধ্যে কাজ করতে, আমি এখানে সাপ্লাই কেন করবো? কোম্পানির কাজ আর সাপ্লাইয়ের কাজ কি ভাইয়া? আমাকে কথা একটু। আচ্ছা জি জি, আপনার কথা শোনার জন্য বসে আছি, বলেন। আপনারা যে কাজ দিচ্ছেন 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার পরে হচ্ছে গিয়ে ওভার টাইম, এখানে 12 ঘন্টা আপনার ডিউটি, তো ওভার টাইমটা বলুন না আমার বুঝলেন। নবরিয়াল আপনাদের বেতন বেসিক বেতন 9 ঘন্টার, এখন যেটা 110 টাকা বলছে সেটা 12 ঘন্টার স্যালারি। আপনাদেরকে তো ওই তোমরা যেখানে কাজ করবে সাথে এক ডিউটি, মানে সাথে বিয়ে করে এক ডিউটি। আচ্ছা ম্যাম, আমরা এখানে কাজ করতেছি না, আর কিছু বলার নাই ম্যাম, আমার বাসার গার্জেন ঠিক হয়ে আমি দেবেন। আপনার ভাইয়া শুনেন, আমরা এখানে সমাধানের জন্যই বসছি। আপনার ফ্যামিলি বা গার্ডিয়ান যেটা বলবে সেটা আপনার মুখ থেকে শুনে আমরা একটা ডিসিশন নেব। এখন আপনার মুখ থেকে শুনবো আমি এইটা যে আমার কোম্পানিতে কাজ নাই, এজন্য আপনারা বসে আছেন, এজন্য হচ্ছে আপনার মা প্রেশার দিচ্ছে আপনাদেরকে নিয়ে আসার জন্য। তার বিষয়টা কি এটা, নাকি হচ্ছে আমার কোম্পানিতে কাজ আছে বাট আপনারা কাজে যাচ্ছেন না, সেটা বলবেন। আপনার কোম্পানিতে বাংলাদেশে, আপনার কোম্পানিতে অবশ্যই কাজ আছে, কিন্তু এখানে কাজ নাই। 12 ঘন্টা ডিউটি কে কাজ করবে? এখানে সাপ্লাই কে কাজ করবে? 4 লাখ টাকা থেকে আমরা সাপ্লাই আসছি, আপনি বারবার একই কথা বলতেছেন। সাপ্লাই আর ডাইরেক্ট আপনার ইনডোর ক্লিনার মানে হচ্ছে আপনি ইনডোরে আমরা যে প্রজেক্ট আপনাকে দেবো সেই প্রজেক্টে আপনাকে ক্লিনারের কাজ করতে হবে, সেটা ইনডোর ক্লিনার। আপনাকে তো বিষয়টা আপনার ফ্লাইটের দিন আপনাকে বুঝিয়ে বলা হয়েছে, এখানে আপনি ফিক্সড কোনো কাজে যাচ্ছেন না। যে আমরা একটা ডাইরেক্ট একটা কোম্পানির কথা বললাম যে হোটেল, আপনি কি হোটেলই কাজ করলেন, বা আমরা ডাইরেক্ট কোনো মার্কেট বললাম আপনি মার্কেটই কাজ করলেন। আমরা বলেছি আপনাকে একটা ইনডোর ক্লিনারে আমরা পাঠাচ্ছি, এই বিষয় পাঠাচ্ছি, দেন ওইখানে গিয়ে আপনাকে যে কাজে দেওয়া হবে আপনি সেই কাজ করতেই বাধ্য। তো এখন আপনি যদি এই প্রসঙ্গ এভাবে বলেন যে হচ্ছে এটা কি ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি, এইটা তো ভাই আপনার জানার বিষয় না। আপনি কাজ পাচ্ছেন কিনা সেটা একটু বলবেন। জানার বিষয় কানবরটা কইছে যে আমার কই আমি চাই যে ভিসা দিতে এটা করতে কই
হচ্ছে আমাদের ডাইরেক্ট কোম্পানি গেছে। হ্যাঁ এটা পয়সা থেকে দাম 4 লাখ টাকা দিচ্ছি। এখন আমি ম্যাম শু জি জি বলেন। কোম্পানি হ্যালো জি জি বলেন। এই যে প্রশ্নটা হলো যে হচ্ছে আপনি কি আপনাকে কাজের জন্য বলেছে মহিউদ্দিন ভাই 12 ঘন্টা, এজন্য আপনি ওই যে কাজের জন্য বলেছে কাজ করতে যাবেন, কিন্তু আপনি কাজে যাবেন না, এটা হলো সাপ্লাই কোম্পানি আপনার কাছে মনে হয়েছে এজন্য আপনি কাজে যাবেন না, তাই? আচ্ছা এবার হচ্ছে আপনার লাইনেই থাকবেন, হ্যাঁ লাইনটা কাটবেন না। ফ্লাইটের দিন কিন্তু বলে দেওয়া হয়েছে, ইভেন হচ্ছে যখন আমরা বিজ্ঞপ্তিটা দিয়েছি তখনও কিন্তু বলে দেওয়া হয়েছে আমাদের কোম্পানি থেকে একটা ইনডোর ক্লিনারের ভিসা আমরা কিনেছি। হ্যাঁ আপনাদের শুভ সাহেব বা ফারুক সাহেব আপনি বলেন তো কি কাজ দিয়েছে, আপনার মুখ থেকে একটু বলেন যে আপনার কাছে মনে হয়েছে এটা সাপ্লাই কোম্পানি কিন্তু কাজে যাবেন না, কি কাজ দিয়েছিল? 3 দিন এক সময় এক কাজ করাইছে। কথা বুঝে ওদের হচ্ছে কাজ দিয়েছিল আপনারা বলে দিয়েছিল 1 মাসের ভিতর কাজ হবে, যে আজকে 2 মাস শেষ। এখন আপনাদের সাথে আমাদের এত যুদ্ধ বুঝতে আছে, ঠিক আছে? তাও এখনো কাজ তার মানে যদি 1 মাসের ভিতর দিয়ে দিত, আমরা তো 1 মাসের পরে আমরা আর 15 দিন চলে গেছে, আমরা তো আপনাদের অবজেকশন দিই নাই। আমরা যে জানাই রেখেছি ম্যাম আমাদের কাজটা হইতেছে না, আপনারা আমার কাজটা ব্যবস্থা করে দেন। আমরা যখন আপনাদের গাড়ির উপরে বসি তখন আপনাদের গাড়ি থেকে আমাদের নামানোর জন্য আপনারা অতিরিক্ত মানে অনেক চেষ্টা করে কাজগুলো বের করে দিতেছে। এই কাজটাকে আপনারা 1 মাসের ভিতর করলে হতো না ম্যাম? আমরা কি আপনার মাধ্যমে আসছে না? আমরা কি বলছি যে আপনাদের কোনো দোষ নেই, যে কোনো দোষ এখানে আইসা সাপ্লাই করছি, অনেক পরিস্থিতির শিকার হচ্ছি, আপনাদেরকে বলছি যে আমরা এরকম একজন পরিস্থিতির শিকার আছি। আমি কেউ জানি না এখানে সাপ্লাই হিসেবে ভাইয়াও বলা, ওইখানে আপনারাও ভালো, কিন্তু আপনাদের গুরুত্বটা একটু আগে দেওয়ার দরকার ছিল, যে কারণে আমাদের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে গেছে। আচ্ছা যে কারণে আমাদের মন মানসিক নষ্ট হয়ে গেছে। আর এখানে কাজ হচ্ছে কি বলবো, এখানে এসব কাজ করবো না। আর আপনি তো ভিডিওতে বলে দিচ্ছেন 1 মাসের করছেন, মাঝখানে 2 মাস করছেন। এখন শুভ সাহেব এখন আমাকে শুধু একটু একটা বাক্যে বলেন, আপনার যে এক্সপেকটেশন সেটা তো আমরা অবশ্যই শুনবো, কিন্তু আপনি শুধু আমাকে একটা বাক্যে বলেন যে হচ্ছে কোম্পানি আপনাকে এখন কি কাজে দিয়েছে না দেয় নাই, কোনো কাজের কথা বলেছে বা বলে নাই, এখনকার একটু পরিস্থিতি আমাকে বলেন যে আপনাকে কি কাজের কথা বলছে নাকি বলছে যে এ পর্যন্ত আপনাকে কোনো কাজই দেওয়া হয় নাই। এই যে মহিউদ্দিন ভাই যে বলতেছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাজের কথা, আবার যে মার্কেটের কথা, আবার একটু আগে বললো যে এখনো চাইলে সে কাজে যেতে পারবে মাগরিবের পরে, এই যে কথাগুলো বললো, মানে আপনি কি এখন মন থেকে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে হচ্ছে কাজের কথা বললো আমরা কাজে যাব না, বাংলাদেশে জানাবো এই কোম্পানিতে কাজ নাই, সব সাপ্লাই কোম্পানি, বিষয়টা কি এটা কিনা আমাকে একটু ক্লিয়ার করেন। সমস্যা রয়েছে না, আপনারা পারেছেন এক হিসেবে কাজের জন্য এখানে এসা কি বলে একবার কাজে নাই, একবার উনি কাজে নাই, মানে কাজ এখন বললাম যে আপনাদের যে আপনারা যখন আপনার গাড়ির পরিস্থিতি তখন এই কাজগুলো কিভাবে দিচ্ছে, এখন অনেক কাজের অফার আসতেছে। দাদা বিদেশের বাড়িতে 5 দিনের জায়গায় 10 দিন হয় ভাইয়া, আপনি ছোট মানুষ, আপনার একটু বুঝতে সমস্যা হচ্ছে বা একটু লেট হয়েছে বলে বাজে কোনো সিদ্ধান্ত নিয়েন না, এতে করে আপনার জীবনে একটা বড় ধরনের সমস্যা হয়ে যাবে, ভবিষ্যতে বুঝবেন। এই যে আগামী 20 বছর পরে ধরেন আমাকে যদি আপনি বোন মনে করেন, আমার কথা আপনি 20 বছর পরে রিয়ালাইজ করতে পারবেন যে আপু কি বলেছিল। একটা জায়গায় একটা সেট হতে প্রবলেম হতেই পারে। এখন আপনি আপনি ম্যাম আমি এখানে কাজ করবো না, আমার আম্মু ঘুরে জানাই দেন, আমার গার্জিয়ান আছে জানাই দেন, ঠিক আছে? আমি দেশে যাই, আমি রিক্সা চালাবো, আপনাদের মতো চাপাবাজের মেলে আমি থাকতে চাই না ম্যাম। আমি আর আপনাদের ফোনও দিতে চাই না, আমার গার্জিয়ানকে বলে দেন আমি এক কথায় এখানে কাজ করবো না, আপনারা যা করেন করেন। আমি এখানে যদি না নাই সবাই তো শুনতে কথাগুলো না, রাস্তায় বেরোয় যাবো, ঘুমো বেরবো, আমি একবারে আপনাদের সবার কথা আমার মাথা থেকে জায়গা ফেলাই দিল। আমি কাউকে চাই না আমার মাথায় যে ম্যাম বলতে কেউ আছে, এখানে মনোনীতি বলতে কেউ আছে, কিরণ বলতে কেউ আছে, কতগুলো দালাল আপনাদের মধ্যে কতগুলো দালাল আছে, আমি এই কথা আমার মাথায় রাখতে চাই না, ঠিক আছে? আমার দালাল দেশের দালালে যখন আপনারা ভিসা দিচ্ছেন না
আমার দেশের দলাল আমাকে বলে আর বিষয় নাকি হাতে দেওয়া যায় না, গার্জিয়ানকে হাতে দেওয়া যায় না। আমার আম্মু আছে সামনে, জিজ্ঞেস করেন বলছে নাকি, জিজ্ঞেস করেন না। এখন ভিসা হাতে না দিলে আপনি বিদেশ গেছেন কিভাবে? বিদেশ গেছেন কিভাবে? বিদেশ যদি আপনার হাতে না দিতে কিভাবে গেছেন বিদেশ? কথা অনেক ভালো আছে, আপনার ছেলের বই জানে না ধারণ না দেখেন তো কথা হয় বুঝতে পারলো না, বাবুরে তো কথা বলতে পারে না এখন, কথা কইতে না কথাই তো কইতে না। এখন শুনেন, আপনাদের ছেলে কাজ করবে না, আমাদের এখানে কোম্পানিতে কাজ আছে, কাজ করবে না। সব বাইরে এখন আপনারা নিজের মুখে শুনেছেন, নিজের কানে শুনেছেন, সব বাইরে নিজের কানে শুনেছেন যে হচ্ছে কাজ আছে কিন্তু কাজ দেবে না। বলেছেন না সেটা তো কথা বলি না। আপনার তো একটা জন্য বই না, রান্না করে এখন সমস্যা কথা বলে আমরা কোনো সহযোগী করবেন না। মানে কাজ আছে, কাজ করতাম না, দেশ উদাহরণ করছি না, দেশ উদাহরণ মানে আমাদের মতো পাচ্ছেন যে কত কিছু করবেন ম্যাডাম, আর কাজ আছে আমি কাজ করতাম না ম্যাডাম। এই শুনো, তাই আমার গার্জেন আমি আগে বলতেছি অন্য গার্জেনরা কি করবো না করবো আমি জানি না। হ্যাঁ আমি আমার যে গ্রুপে দালাল আছি আমি হ্যাঁ আপনাদের যে উপকার করতেন কিন্তু আমরা উপকার করতেন না, আপনারা উপকার করতেন না, এটা আমরা বোঝা হয়েছে। গার্জেনরা কি করবে এটা আমি জানি না। অনেক কথা কই, কাজ করবো না কি করবো শুনো শুনো শুনো, মানে কথা কইতে কোন কথা হুন বসে না। আচ্ছা বলতেছি এই শুনো, বিদেশ গেলে একটু কষ্ট, বিদেশ গেলে মানুষ একটু কষ্ট করে। আমরাও 5-6 মাস বসে রয়েছি, পরে কাজ পাইছি, পরে কাজ করছি, আর পরের দিনে কাজ করতে গেলে অনেকে অনেক কিছু বলবে, এটাই স্বাভাবিক। এখন তোমার চিন্তাধারা হয়েছে তোমার ভবিষ্যৎ ফিউচার কিভাবে বানাইবা, এটা হচ্ছে হিসাব। এখন আমার ভবিষ্যৎ বলবে না, শেষ করি কথা, এবার বল কথা আমার ভবিষ্যতে এত টেনশন করে একজন 1 মাসের কথা বলছে না কথা কইছি মুদি বাটনা কোনটা রে শেষ করি। এখন কি তোমাদেরকে কাজ দিতে আজকে, ফ্রম টুডে, আজকে তোমার কাজ দিতে, কাজ আছে আজকে তোমার? আচ্ছা ম্যাম ম্যাম না দি ইসমাইল ইসমাইল তুই, কথা শুনে কত হ্যাঁ হ্যাঁ দুদিন আগে ম্যাডামে গেছে ঢাকা, ম্যাডামে আমার দাদা ঢেকে দিছে মোবাইলে এখন করবা মোবাইলে দেখো কানুনে তো খবর নেই। এই সাড়ে দিকে তো কাজের কথা কইতেছে, তাহলে 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি হবে না, আসবেন না অনেক কিছু, মানে 12 ঘন্টা ডিউটি তুমি করবা না? আরে তুমি কি এখন 12 ঘন্টা ডিউটি করবা, এরা কি আজকে কাজ দিতে পারবে এরকম কিছু? দিতে পারবে না, অনেক কিছু তুমি কাজ করবা না, তুমি 8 ঘন্টা করবা নাকি? 8 ঘন্টা কাজ করবো? আচ্ছা আপনি কে? আমার লগে ইসমাইল, আচ্ছা কয়দিন আগে ঢাকা ফোন দিয়েছিলাম বুঝছেন, ঢাকার কথা বুঝি না, এখন আমি বলতেছি শোনো, এখন বলি, এখন আজকে লাস্ট একটা কথা শুনতেছি একটা কথা বলতে শুনতে ওই ম্যাডাম দেশে কিরণ ভাই একটা লোক আছে এখানে, হ্যাঁ কদিন আগে ফোন দিয়েছিল, হ্যাঁ কদিন আগে ফোন দিয়েছিল, ও তুই আমার কইছে যে আমার কইছে যে ম্যাডাম কাজ দিতে না, আমরা কাজ করতাম না, এসে কাজ করতাম না, দেখি আপনার কইছে যে কাজ করতাম না, সে দিয়েছি কারণ আমরা ডিউটি করে ওভার টাইম নিয়ে গেলে তো বেতন লোক করে জানি পরে আসলে আস্তে আস্তে বাসে কিরণ ছিল টাকা তো আর মানুষের কথা তুমি নিবা কেন কানে? তুমি মানুষের কথা নিবা কেন? এখন কোম্পানি কি তোমার কাজ দিতে চাইছে? এখন কি তোমার কোম্পানি কাজ দিবে? তোমার কন্ট্রাক্ট ফর্মে কি আছে 8 ঘন্টা ডিউটি না আর 10 ঘন্টা না 12 ঘন্টা? 8 ঘন্টা। এখন কি 8 ঘন্টা কাজ দিবে কোম্পানি? দিলে তুমি করবা? যারা 8 ঘন্টা দেওয়া আছে এখন কি 8 ঘন্টা করবি কি না, না 10 ঘন্টা মহিউদ্দিনে কি কাজ দিতে পারবো কি না, মহিউদ্দিনে কাজ আবার কত হইতেছে না আমি কত হইতেছে সেটা কবড়া। আচ্ছা 10 ঘন্টা তুমি করতে পারবা না?
10 ঘন্টা করে 10 ঘন্টার বেতন দিব না হেরা দিবে না 10 ঘন্টা ওভার টাইম বাদ দিয়ে 10 ঘন্টা তুই করতাম কি না মানুষের একটা জিনিস হ্যাঁ বুঝা কই কথা বলে যেটুকু কই দিলাম এখন তুই কি বুঝো তো বুঝো আজকে 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 বলো এখন কি ফারুকের কথা না শুনতো না ফারুকের বাইরে মারার কথা ইয়া দেয়া হইতো ফারুকের কথা না শুনতো না তোমার কি সিদ্ধান্ত দেখো ফারুকের আমি শুনো না তোমার হ্যালো আরে বাদ দে তো অলরেডি দেয় করে তোর সমস্যাটা কি আজকে হ্যাঁ তুমি বিদেশ করতে না এটা হচ্ছে এক বিষয় যে আমি 10 ঘন্টা ডিউটি করবো না 12 ঘন্টাও করবো না আমি বিদেশ করবো না তুমি আর কারের দোষ দিবা কারে তোমার নিজের দোষ না যারা পাঠাইছে এখন দোষ তাহলে তোমার বিষয় তুমি দেখবে না নাকি এখনো কিন্তু সময় আছে তুমি বয়স কম দেখো তুমি বয়স কম এখনো তুমি করতে পারবে আমার বিশ্বাস